সারা রাত্রি ঘুম নেই চোখে, আর সকাল হতে না হতেই শুরু হয়ে গেল সারাদিনের যুদ্ধ। এই যে সকাল থেকে শুরু হলো যুদ্ধ, চলতে থাকবে রাত্রি 8:30-9টা পর্যন্ত। সারারাতি না ঘুম হওয়ার কারণে সকাল থেকে একদমই শরীরটা ভালো লাগছিল না, একদম অলস অলস লাগছিল। এই সারাক্ষণ এখানে সেখানে একটু ল্যাদ খেয়ে এখন কাজে হাত দিয়েছি। ওই সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, এখন কিন্তু ব্লগটা শ্যুট করছি অনেকটাই লেটে। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের সবার সুস্থতা কামনা করে আর বড়দেরকে অনেক 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 প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বাসি কাজকর্ম শেষ করে নিয়ে একটু ল্যাদ খাচ্ছিলাম এখানে সেখানে বসে। কিন্তু এখন যেহেতু ঘড়িতে অনেকটা বেলা হয়ে গেছে, ঘড়ি কাঁটায় বেজে গেছিলো 8:30-9টার কাছাকাছি, তো সেই কারণে ভাবলাম এখন না আর ল্যাদ খাওয়ালে হবে না, এখন নিজের কাজগুলো শুরু করতে হবে। তো দেখো, কালকে হলো তোমাদেরকে তো বলেছিলাম মামার বিছানার মধ্যে অনেকটা দুধ ফেলে দিয়েছিল, সেই কারণে বিছানার বেড কভারটা চেঞ্জ করতে হয়েছে। তো এগুলো চেঞ্জ করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, তো এখন হলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেলে দিলাম। সত্যি কথা বলতে কালকে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি যে কীভাবে কে জানে। পুরো গরম দুধটাই আমার গায়ে পড়েছে, আমি যেহেতু ওখানে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছিলাম, হয়তো সেই কারণে সেভাবে কোনো ক্ষতি হয়নি। ওই মোটামুটি আছে, জায়গাটা একটু স্পট কালো হয়ে গেছে, ওই আর কি যা। কিন্তু ঠাকুরের কৃপায় আমার মেয়ের কিছু হয়নি, সেই একদিক থেকে আমি বেঁচে গেছি বলতে পারো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু নিজের কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, তো ভাবলাম যেহেতু আজকে সকাল সকালে ঘর দুয়ারটা মুছে নিয়ে যেহেতু স্নানে যাব, নয়তো প্রতিদিনই স্নান করি সকাল সকালই, তো কাজগুলো যে হয় অনেকটা লেটে। এই যে যেরকম ঘর মোছাটা হয়ে যায় প্রায় 1টা-1:30টার দিকে ঘর মুছি, তো ভাবলাম যেহেতু স্নানে যাচ্ছি আর স্নান করে না আসছে এইগুলো কাজ করতে একদমই ইচ্ছে করে না, আর আজকে যেহেতু অনেকটা লেটেই স্নান করছি, সেই কারণে ভাবলাম যে এই কাজগুলো কমপ্লিট করে নিয়েই তারপরে স্নানে যাই। তো যেরকম ভাবনা সেরকম কাজ। এখন হলো এই যে ঘরটাকে ঠিকঠাকভাবে মুছে নিচ্ছি, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এই কিছুটাই আর কি শেয়ার করলাম। তো দেখো, এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিয়ে তারপর কিন্তু স্নানে যাব, আর স্নানের থেকে এসে তারপর সকালে খাবার রেডি করব। তো জানি না কি রান্না হবে না হবে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার। তারপর দেখো, এখানে হলো স্নান টান কমপ্লিট করে চলে এসেছি ঘরে এসে মেয়ের সঙ্গে একটু খেলে নিলাম, মেয়েকে তার মাঝে একটু বইও পড়িয়ে নিলাম। বই টই পড়িয়ে তারপর কিন্তু রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে এসে এখন বুঝতেই পারছি না যে কী দিয়ে কী রান্না করব না করব। ঘরে সেরকম একটা সবজি নেই, সবই আছে ধরো এই অল্প অল্প, একটা সবজি করলে আর কি সেভাবে হবে না। তো ভাবলাম যে কী রান্না করব না করব সেটা আর কি বুঝে পাচ্ছিলাম না। তারপর দেখি সাজিতে একটা পালং শাকের গাছ আছে, সেটা দিয়ে অল্প বাঁধাকপি দিয়ে ফুলকপি দিয়ে একটা নিরামিষ সবজি করব ভাবলাম। আর ওই পাশে দেখতে পাচ্ছ লাউটা, ওটা না আমি রান্না করতে চেয়েছিলাম, তো এটা রান্না করা হয়নি। ভাবলাম এত বড় লাউটা যদি আমি এখন কাটি, তো এই দুদিনের মধ্যে শেষ না করতে পেলে লাউটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে, সেই ভেবেই কিন্তু আমি আর লাউটা পরে কাটিনি। যাই হোক, এদিকে মামাম গিয়েছিল কাকিমার সঙ্গে সেন্টার থেকে নিয়ে এলো খিচুড়ি আর ডিম, এখন সেটাই মামামকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার পর কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। যেহেতু মামামকে এখন খাইয়ে দিচ্ছি, তার বলতে পারো বাকি কাজগুলো একটু লেট হলেও কোনো সমস্যা নেই। ওর জন্যে আমার যত সব তাড়াহুড়ো, ওর জন্য আর কি এত তাড়াহুড়ো করতে হয়। ওর জন্য ওর আর কি না থাকলে তাহলে হয়তো আমার কাজগুলো এত তাড়াহুড়ো লাগতো না আর কি, করতে লাগতো না। সেটাই যেহেতু আমি একা থাকি, এখন একা থাকলে নিজের জন্য একান্তর জন্য রান্না বান্না কিছুই করতে ইচ্ছে করে না, তো সেটা আর কি হতো। যাই হোক, এদিকে তো সেন্টার থেকে কিছুটা মেয়েকে এনেছিল, কাকিমা এনেছিল, তো এখন এটাই মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর ওকে আমি বলছিলাম খিচুড়িটা কেমন হয়েছে, বলে টেস্টি হয়েছে। ও আমাকে বলছিল মা তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে, তো আমি সেটাই একটু টেস্ট করে দেখলাম যে না, সব কিছুই ঠিকঠাক আছে আর ভালোই হয়েছিল খেতে। তো এটা আর কি কাকিমাকে বলছিলাম যে ও বলছে ও নাকি তারপরের দিন থেকে কন্টিনিউ যাবে, বলছে আমিও যাব, ওখানে অনেক দিদি দাদারা থাকে,
তো ভাবলাম কয়েকদিন পর তো মামামকে স্কুলে দিতেই হবে, তাহলে যাই হোক যদি যেতে চায় তাহলে আর আটকাবো না, সোমবার থেকে ওকে স্কুল আর কি দেওয়ার চেষ্টা করব। যদি একা একা যায় মানে কাকিমার সঙ্গে তাহলে তো ভালোই, তাই না? তারপর দেখো ওদিকে কিন্তু মেয়েকে খাইয়ে কারিয়ে কমপ্লিট করে দিয়েছে, আর এখন কিন্তু এই যে ক্যামেরাটা যে করছে সেটা কিন্তু আমার মেয়েই করছে ভিডিওটা। তো এখন হলো আমি রান্না করব, আমি কিন্তু খেয়াল করিনি ও কখন এই ভিডিওটা তুলেছে। তো এখন এডিট করতে বসে তারপর কিন্তু দেখলাম। যাই হোক এদিকে দুধলা কাকু দুধ দিয়ে গেছে, এখন ভাবলাম দুধটা ভাত করার আগে দুধটা জাল করে রাখি, নয়তো নষ্ট হয়ে যাবে আর নয়তো পরে আর ইচ্ছে করবে না। যাই হোক যেরকম ভাবনা সেরকম কাজ, ওদিকে কিন্তু দুধ জাল করে নিয়েছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, আর তার সঙ্গে উস্তে আলু ভাজবো বলে উস্তেটাকে কেটেছিলাম, যেহেতু উস্তেটা একটু নষ্ট হয়ে যাচ্ছিলো সেই কারণে উস্তেটাকে কেটে নিলাম। পরে দেখি একদমই আলু ছিল না, শুধু একটা আলু ছিল, তারপরে ওই একটা আলু নিরামিষ সবজিতে দিয়েছি আর উস্তেটাকে এমনি ভেজে নিয়েছিলাম। আর উস্তে ভাজা খেতে আমার না ভীষণ ভালো লাগে, উস্তে ভাজা, উস্তে সিদ্ধ বা উস্তে শুক্তা, এই দুটো এই উস্তে দিয়ে আর কি যে কোনো সবজি করলে আমার ভীষণ ভালো লাগে খেতে। আগে কিন্তু খেতাম না, ইদানিং এত ভালো লাগছে যে কি বলবো, মাঝে মধ্যে তো কন্টিনিউই খাচ্ছি। যাই হোক ওদিকে তো উস্তে আলুটা মানে সরি উস্তেটা ভেজে নিয়েছে, তারপর হলো এখন নিরামিষ সবজিটাও বসিয়ে দিয়েছি। এই যে প্রায় সবজি হয়ে গেছে, আর ওদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি সবজি আছে আর কি কি নেই। ওখানে ছিল শুধু বড় লাউটা, আর ছিল শুকনা কিছু মানে দুটো কচু, ওই কচু দুটো না পকোড়া করবো বলে রেখেছি, এখনও ফেলিনি। আর আমার কচু তো খেতে একদমই ভালো লাগে না, কচুর কোনো সবজিই ভালো লাগে না বলে আমার আর ওটা এমনি রান্না করতেও ইচ্ছে করে না। যাই হোক দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মানে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে, আর আমি এখনও নিজে কিছু খাইনি। তো নিজে খাবো, তো ভাবলাম তার আগে জামা কাপড়গুলো ঘরে নিয়ে নিই, ঘরে নিয়ে রেখে তারপর খাওয়া দাওয়া করি। তারপর দেখো ওদিকে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নেওয়ার পর বিকেলে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন প্রায় দুপুর গনিয়ে ওই 4টে 4:30 বা 4:45টার কাছাকাছি ঘড়িতে বাজে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, বিকেলে ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে আর সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। আর আজকে বলতে কি প্রতিদিনই তো এখন সন্ধ্যা 5টার দিকে লেগে যায়, তাই না? তো ভাবলাম সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা দেওয়াও শেষ। তো এখন হলো দুপুরে যা যা সকালে আর কি যা যা জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো মেয়ে ঘুমিয়েছিল, তো সেই কারণে আমি আমার ওই ওড়নাটা দিয়ে ওকে ঢেকে দিয়েছিলাম, কিন্তু না আমি যেই ওড়নাটা দিয়ে ওকে ঢেকে দিয়েছি অমনি ও উঠে বসে পড়েছে। মানে কি যে জ্বালা, বসেনি, ওই যে শুয়ে দেখতে পাচ্ছ হাত পা নাড়ানাড়ি করছে, আর একটু পর বলছে মা আমাকে কোলে নাও। তো আমি বললাম ঠিক আছে তোমাকে কোলে নিচ্ছি, তার আগে আমি আমার এই কাজগুলো কমপ্লিট করে নিই। মানে ওর সঙ্গে গল্প করতে করতেই বলো এই কাজগুলো আমি করছিলাম। তবে এখন এত পরিমাণে কান্না করছে যে কি বলবো, তো খুব তাড়াহুড়ো করেই বলতে পারো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। আর এখন যদি জামা কাপড়গুলো আমি না গুছাই তাহলে আর পরে গুছানোই হবে না, একদম